আসতেছে না, কি বিষয়? আন্টি ডোন্ট ওয়ারি, বস অতি শীঘ্রই এখানে এসে পড়বে। কখন আসবো? কি ব্যাপার, এত আর্জেন্ট ডাকলেন, কি হয়েছে? আর্জেন্ট? তুই এখন আসতেছস? তোর বাবার ওরা মাইরা ফেলাইছে। কি কি বলেন আপনি? আমার বাবা মারা ফেলাইছে মানে? কে? বস ওরা একদম বুঝা দিচ্ছি, এখন আপনি আর মারবেন কাটবেন যেমন তাই করে। এক কাজ কর, রাইকা জায়গা শিয়াল কোথায় সব খাই ফেলা করে সিধা সিধা। এই দাঁড়া, ওর সাথে আমার কিছু কথা আছে, কথা আগে শেষ করে নি। বস, পরে আপনি কি করবেন তা আমি জানি না, কিন্তু আগে ওরা আমি শিক্ষা দিয়ে নেই। কি রে, নিজের অনেক বড় ভিলেন মনে করো না? তুই তো শুধু সিনেমাতেই ভিলেন, কিন্তু আমাদের বস না বাস্তবেই ভিলেন। একটা কথা মনে রাখি, এই যে সাপ দেখতেছস না, এই সাপ আমার বস মানে, আর তুই কোন ভিলেন? বেশি বুঝলো না, সাপের ছবলে একদম মাইরে ফেলামো। বস এক কাজ করি, শুট করে দিই। না দাঁড়া, পরে আমি দেখতেছি। কি যত বড় সাহস, আমার বাবার মেরে ফেলাইছে? ঠিক আছে, এর প্রতিশোধ আমি নিমই নিমু, ওদের আমি একদম শেষ করে দিব। এই কি রে, তোরা আসিস না আমার সাথে? সবাই আছে। ইহান, ও তোর বাবারে মারছে, ওর তুই ছেড়ে দিবি না, একবার শেষ করে ফেলবি। বস, আপনি ওরে খুব তিলে তিলে একদম কষ্ট দিয়ে মেরে ফেলবেন। খালি ওরে একা না, আর তুমি যে সবাই আছে শেষে কি মনে করছো? হ্যাঁ, তোরে আমি শেষ করতে পারবো না, তুই তোরে না, সবাই আমার বাবার মাইরা ফেলাইছো, তোরা তাই গ্যাং আমি শেষ করে দিবি। স্যার দে মারে, স্যার দে। এটা তো দিমই। সোহাগে শেষ দিয়ে দিছে, তার মানে সেই জায়গায় আমারও শেষ করবো। কিন্তু না না না, আমি তো এত বলদ না, তোকে শেষ করবো আমি। কি ব্যাপার, গুলি শেষ? না না, এই জায়গায় আমার থাকা দেবো না। আমার মনে কাছে যে কোনো সময় ওরা আমাদের উপর অ্যাটাক করতে পারে, তাই আমাদের অবশ্যই সতর্কভাবে থাকতে হবে। আর তাছাড়া আমরা ওদের যেভাবে মারবো একদম শেষ করে দেবো, নৃশংসভাবে মারবো। আমার বাবা আমরা মারছে, আমি ওদের কাউরি ছাড়ব না। এই হ্যাঁ মারল। কি ব্যাপার, এভাবে হাঁপাচ্ছিস কেন? বস, কাম তো হয়ে গেছে। কাম হয়ে গেছে? কি কাম? বস, সোহাগরে তো মাইরে ফেলাইছে। কি সোহাগকে মেরে ফেলেছে? কার এত বড় সাহস
আমার লোকের গায়ে হাত দে, তারে এখন কাছে পাইলে একদম কাঁচা মরিচের মতো খাইতাম। বস আপনি ওরা চিন্তাছেন না, কিন্তু আমি ওরা চিনছি। দিহান, ওই যে যার মাথা দিয়ে আপনি গল্প খেলছেন না, তারই ছেলে। ও না সোহাগে কেমনে যে মারলো আমি নিজের চোখে দেখছি। আমি তো গুলিও করছিলাম, কিন্তু লাস্ট ফিনিশিং এ আমার গুলি শেষ হয়ে গেছিল। আরে এটা ব্যাপারই না, ওর বাপেরই যখন আমি শেষ করে দিছি, ওরেও শেষ করে দিব। ও বস, কিন্তু এত সহজে আর শেষ করা যাবে না, বড় একটা প্ল্যান তৈরি করতে হবে। হ্যাঁ, বড় একটা প্ল্যান তৈরি করা লাগবে। শোন, ওর গ্যাং থেকে একজন একজন করে তুই আমার গ্যাংয়ে নিয়ে আসবি। যদি রাজি না হয় তারে আমি শেষ করে দেবো। ঠিক আছে, তুই যা। ওকে বস, যাইতাছি। এই চল চল বস, বস হ্যাঁ, দেখেন উড়াল পাখি হাজির। এরা কারা? চিন্তা করুন না বস, এরাই তো ধ্যানের লোকজন। এই যে ও খুবই চালাক চতুর, আমাদের টিমে যোগ দিছে, কিন্তু ও আমাদের টিমে যোগ দেয় নাই। বস আমি ওর অনেকবার বলছি তুই আমাদের দলে যোগ দে, তোর অনেক ভালো হইব, অনেক টাকা পাবি, কিন্তু না না, ও তো যোগ দিব না। দিহান নাকি ওগুলো কমান্ডার, সবসময় দিহান ওগুলো কমান্ড দিয়ে চলে, আর সেই কমান্ড ওরা পালন করে। দেখ তোর ভালোই ভালোই কেটেছি, আমাদের দলে তুই যোগদান কর। দেখ তোদের একটা কথা বলতেছি, আমি যেহেতু বলছি আমার বস দিহান স্যার আমি অন্য কোনো গ্রুপে জয়েন্ট হবো না, তো হবো না। এত করে তোরা আমারে মার কাট যাই কর। বস আমি কিন্তু আর ধৈর্য দিতে পারতাছি না, আপনি একবার খালি অর্ডার দেন, ওর ঘর থেকে মুন্ড একদম আলাদা করে দেই। দাঁড়া, ওর বিষয়টা আমি দেখতেছি। ডাক, তোর বস দিহানকে ডাক, আসতে বল। এত সাহস থাকলে তোর বাঁচাই নিক। এই ডাক্তার বস রে, ডাক আর জোরে জোরে ডাক, দেখি তোর বস কোন দিক দিয়ে আসে। বস ওরে মাইরা ফেলান, ওরে যদি বাঁচায় রাখেন তাহলে আমার সমস্যা হবো। ও যদি যে বইলা দিয়ে দিয়ান রে, তাহলে আমারও মাইরা ফেলাবো বস। আরে বেঈমান, সে তো তুই এমনিও বাঁচতে পারবি না, না আমাকে তোরা মারস বা যাই করস। দেখিস বস আইসা তোদের একটারে টুকরা টুকরা করে ফেলবো, তোরা কেউ বাঁচতে পারবি না আমাদের বসের হাত থেকে। ডাক তোর বসকে, দেখি কোন থেকে আসে। মরে বার বস, খেল খতম, পয়সা হজম। আচ্ছা বস, এখন কি করা যায়? এখন নেক্সট। ওকে তাই চল। চল। কি ব্যাপার, আজকে সকাল থেকে লাবণ্য আর হুমায়ুনকে দেখতেছি না? হ্যাঁ, আমার মনে হচ্ছে তাহের চৌধুরী কোনো একটা চাল খাটছে, নাহলে তো এরকম হওয়ার কথা না। আমিও সকাল থেকে ফোন দিতেছি, লাবণ্যের ফোন দিতেছি, ওর ফোনও বন্ধ, হুমায়ুনের কল দিতেছি, ওর ফোনও বন্ধ। আচ্ছা তুই একটু ফোন দিয়ে দেখতো। ঠিক আছে। বললো দুঃখিত, তার মানে ওরা নিশ্চয়ই কোনো বিপদে আছে, যে কারণে ফোনটা ধরতে পারলো না। আচ্ছা আমার মনে হচ্ছে ওই হুমায়ুন আর লাবণ্যরে তাহের গ্যাংয়ের লোক মাইরা ফেলাইছে, তাই আমাদের আর বসে থাকলে কাজ হবে না, এখনই ওদের উপর অ্যাটাক করতে হবে। এ বাবা, ওদের গরুর মতো জবাই করবি, সোজা কথা যা। ঠিক আছে, আমি ওদের এক এক করে জবাই করবো, কারোরই বাঁচতে দেবে না। ওরে চল আমার সাথে। বস দেন কারে ধরে নিয়েছি, আপনি খুশি হয়েছেন না? খুশি তো হয়েছি, কিন্তু তোরা যে আমি সারাদিন ধরে কল দিতেছি, তোরা লাবণের ফোন বন্ধ, বুঝলাম না কাহিনী। আরে আর কোয়েন না বস, ওরে দৌড়ে ধরতে যাইয়া ফোনটা বোধহয় কোনো জায়গায় পড়ে গেছে বস। আচ্ছা বুঝতে পারছি, যাই হোক খুব ভালো কাজ করছো। বস দেখছেন আমি কত সাহসী, ওই তাহের গ্যাংকের একজন সদস্যকে আমি ধরে নিয়েছি বস। বস আমার কিছু পুরস্কার দিবেন না? হ্যাঁ তোর তো পুরস্কার দিন, তারা আমার এই পিস্তলটা তোর পুরস্কার দিন, নে ওটা আমার কাছে দিয়ে দে। কোন কি বস? কিন্তু আমার তোমরা ছেড়ে দাও, দেখো আমি তাহার গ্যাংয়ের লোক থেকে তোমাকে
কি ব্যাপার তুই কি আমাদের এত বোকা মনে করেছিস? না, আমরা বোকা না। তোর গ্যাংয়ের লোক আমি টাকাতে কিনে আনিছি, কিনা। মানে কি? ভাই আমি না আর গুন্ডা মান্ডা থাকতে চাই না, আমি গ্যাংস্টার হইতে চাই। ঠিক আছে, আপনারা নিজের কি মনে করেন? হ্যাঁ, এই বন্ধুকে গুলি নাই, তাই আমি আরো দিচ্ছি। বস গুলি করেন বস। ওরে বাবারে আমি শেষ করে দিচ্ছি। আর এই সাপের বড়াইতে দিয়েছিলি না? দেখ আমার বাস্তে রে তুই আমার বাবার মারছিস, তোরা আমি শেষ করে দিচ্ছি। ওই শেষ, সব শেষ। আমার বাবার খুনের হত্যার প্রতিশোধ নিছি। যাই হোক, চল, এদের আমি শেষ করতে পারছি, এখন অনেক ভালো লাগতেছে। কিন্তু একটা কথা, তুই যে বন্ধুটা হুমায়ুনকে দিলি, তো ওকে গুলি করে না কেন? আরে কারণ আমি ওই বন্দুকের ম্যাগজিনটা পিছ থেকে ফেলে রাখছিলাম, যার কারণে গুলি বেরোয় নাই। আর যখন আমি দেখছি যে ওই সারাদিন গ্যাংয়ে থাকার পরে জীবিতে ফিরে আসছে, তখন আমি বুঝতে পারছি যে ওর মধ্যে একটা ঘাবলা আছে, তাই আমি এই চালাকিটা করছি। যাই হোক, এত কিছু বুঝতে হবো না, চল।